গলাচিপা উপজেলা পৌর শাখার উদ্যোগে বর্তমান বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে বিএনপিকে নিয়ে বিএনপির সম্মানহানি করার জন্য রাষ্ট্রীয়ভাবে কিছু কুচক্রী মহল যারা বিগত হাসিনার আমলে তাদের পা চাটা কুকুর ছিল, হাসিনার অঙ্গদলের লোক ছিল, যারা বিভিন্ন সময় তার কাছ থেকে সুযোগ নিয়েছেন। আমরা লক্ষ্য করেছি আমাদের নেতা তারেক রহমান যারা সময় দূরে থেকেও সে প্রতিটি ষড়যন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন এবং তার দলের নেতা কর্মীদের সোচ্চার এবং সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখেছি এই গত ৩-৪ দিনের মধ্যে 4টি হত্যাকাণ্ড হয়েছে, তা নিয়ে কোনো কথা নেই। এনসিপি জামাত তাদের শরিক দলের এ ব্যাপারে কোনো কথা নেই। যে নাটকটি মঞ্চস্থ করেছে সেই নাটকে যুব দলের এক নেতাকে আমার ভাই সোহাগকে হত্যা করেছে। সোহাগ যুব দলের নেতা ছিল, বর্তমানে মিডিয়ায় স্পষ্ট দেখেছেন সোহাগের পরিচয় এবং প্রধান আসামিকে আড়াল করা হয়েছিল। আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন এনসিবির মিছিল থেকে পুলিশ প্রশাসন এই সোহাগ হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। ভাইরা, স্পষ্ট বুঝে গিয়েছে বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, সোহাগ হত্যার প্রধান আসামিকে ধরার মধ্য দিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্রগুলো প্রকাশ্য দিবালোকের মধ্যে মতো সবাই দেখতে পেয়েছে। আমার যুব দলের নেতা কর্মীর উপর অগাধ বিশ্বাস আছে। আমরা তারেক রহমানের নির্দেশ এবং গলাচিপা পটুয়াখালীর দিন গলাচিপা 10 আমাদের অবিসংবাদিত নেতা জনাব হাসান মামুনের নির্দেশে সাংগঠনিকভাবে উপজেলা বিএনপি সংগত সজাগ আছে। আমাদেরকে দিয়ে কেউ অপকর্ম করাতে পারবে না। আমরা সোচ্চার আছি, আপনারা সোচ্চার থাকবেন এবং যে কোনো অপকর্ম, যে কোনো ষড়যন্ত্রের জন্য তাৎক্ষণিকভাবে যুবদল এই রাজপথ পাহারা দেবে। এই নির্দেশনা উপজেলা যুবদলের পক্ষ থেকে, পৌর যুবদলের পক্ষ থেকে আমাদের সমস্ত ইউনিট কমিটির আহ্বান জানাচ্ছে আপনারা ষড়যন্ত্রের মোকাবেলার জন্য সজাগ থাকবেন। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। শেখ হাসিনা কোথায়? দিল্লি। আর আমাদের ঠিকানা কোথায়? স্বৈরাচার দিল্লি। দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার। শহীদ সোহাগ আমার ভাই, ঘরে থাকার সময় নাই, শহীদ সোহাগ আমার ভাই, শহীদ সোহাগ আমার ভাই, ঘরে থাকার সময় নাই। সোহাগ ভাইয়ের রক্ত বিটা যেতে দেব না, বিটা যেতে দেব না, সোহাগ ভাইয়ের রক্ত। আমরা সবাই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সজাগ থাকবো এই আহ্বান জানিয়ে তারেক রহমানের শুভেচ্ছা আপনারা সবাই মুঠোমুঠি শুনে থাকবেন। শুনছেন, আমরা শুনছি তারেক রহমানের প্রতিটি নির্দেশনা গলাচিপা উপজেলা যুবদলের, পৌর যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী মেনেই রাজপথের সকল ষড়যন্ত্রের জবাব দেবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।